এখন এমবি রিচার্জ করবো কেমনে? টাকা শর্ট পড়ে গেল, কল সেন্টারে ফোন দিই। হ্যালো, হাই হুতাশ কল সেন্টারে আপনাকে স্বাগতম। আমি কল সেন্টার থেকে বাবু বলছি। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। বাবু, বড় মানুষ নাই, তুমি ফোন ধরছ, তোমার বাবারে দাও। আমার নামই বাবু, আপনি আমাকে বলতে পারেন। তাহলে ভাই আপনারে বলি, আসলে খুব বিপদ করে আপনারে কল দিছি। এমবি কিনবো 1 জিবি, দেখতেছি যে 2 টাকা কম আছে। ভাই কষ্ট করে কি 2 টাকা দাঁত দিয়ে যাবো? ভাই সত্যি কইতাছি, কালকে মধ্যে আপনার টাকাটা শোধ করে দিন। স্যার, আমাদের এখানে কোনো নিয়ম নাই যে কাউকে কোনো টাকা ধার দেওয়ার, তবে আপনি লোন নিতে পারেন। আর দেখা যাচ্ছে যে আপনি লোনের টাকাও নিয়ে রেখেছেন। হ ভাই, লোন নিছি ভাই, কালকে লোনের টাকা সহ আমরা পুরো টাকা পরিশোধ করে দিব। ভাই আপনি একটু কষ্ট করে আমার একটু আজকে একটু ব্যবস্থা করে দেন ভাই, 2 টাকা দাঁত দেন। স্যার, এটা কোনোভাবেই সম্ভব না। দেখা যাচ্ছে যে আপনি 14 মাস আগে একটি লোন নিয়েছিলেন 20 টাকার, এটা এই কয়েকদিন আগে পরিশোধ করেছেন। সরি স্যার। ভাই 2 টাকা মেরে কি আমি বড় লোক হয়ে যাবো? ভাই বিশ্বাস করেন, আপনার টাকা আপনার ফেরত দিয়ে দিব ভাই। আর আমরা যে এত টাকা রিচার্জ করে রাখি, তখন তো আপনারা গদ গদ করে টাকা কাটেন, কোনো শৈলে বাজে না। এখন 2 টাকা ধার চাইছি আর আপনার শৈলে লেগে গেছে গা। স্যার, বুঝতে পারছি আসলে আপনি খুব অসুবিধাতে আছেন। আসলে আমার হাত পা বাঁধা, আমি আসলে কিছুই করতে পারবো না। আপনার হাত তো আবার বাইনা থইল কারা? আপনি কি টাকা চুরি করে নিয়ে পলাইছিলেন যে আপনার আইনা বাইনা থই দিছে? স্যার, আপনি বুঝতে ভুল করেছেন। আসলে আমি কোম্পানির নিয়মের কথা বলেছি, আপনি উত্তেজিত হবেন না। আপনারা খালি কল ধরে কল যে কি সাহায্য করতে পারি, কি উপকার করতে পারি, কোনো উপকার তো করেন না, হুদা খালি না না কোনো সবকিছুতে। স্যার, এটা কোম্পানির নিয়ম, কোনোভাবেই সম্ভব না লোনের অতিরিক্ত কোনো টাকা ধার দেওয়া। আচ্ছা জাগা, আপনি 20 টাকায় তো 1000 এমবি দিতেন, 1000 এমবি জায়গায় এখন আমার 18 টাকা আছে, আপনি আমার 900 এমবি দিয়ে দেন। এখন আর কথা কইেন না, আমার পাওনাটা আমি চাইছি, আমার পাওনাটা আপনি আমারে বুঝাই দেন। দূর, আর কল সেন্টারটাকে আমি করবো না। সারাদিন ধরে মানুষের লগে ক্যান্সেল করতে হয়, এই মাঝরাতে বইয়া মানুষের লগে চিল্লা চিল্লি করতে হয়।